অনেক ভালো ছেলে। ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল গাইজ। কালী পুজো শেষ, এবার জগদ্ধাত্রী পুজোর পালা। আর জগদ্ধাত্রী পুজো মানেই তো চন্দননগর, তাই আমরাও বেরিয়ে পড়লাম চন্দননগরের উদ্দেশ্যে। এটা হলো ঋষিরা রবীন্দ্র সংঘ। চন্দননগর যাওয়ার পথে ঋষিরা পড়লো, তাই ভাবলাম এটাও একবার তোমাদের দেখিয়ে দিই। রবীন্দ্র সংঘের পরিচালনায় ৩৩তম বর্ষে আমাদের জগন্নাথ পুজো এই করোনা আবহের মধ্যেও হচ্ছে। পুজো শুরু হয়ে গেছে, নাগরিক বৃন্দকে অনুরোধ করছি যাদের পুজো দেওয়ার আছে তারা দয়া করে মণ্ডপের বাইরে এসে পুজো দিয়ে যান। পুষ্পাঞ্জলি মণ্ডপের বাইরে থেকে দেওয়া হবে, দয়া করে মণ্ডপের ভিতরে কেউ প্রবেশ করবেন না। এই পুজো প্যান্ডেলটা হলো ঋষিরা অঙ্কুর জগদ্ধাত্রী পুজো। এটা রিসরা স্টেশনে একদমই কাছাকাছি অবস্থিত। এবার কোথায় জানো? পালপাড়া। পালপাড়া তো দিকটা কোন দিকে? পালপাড়া সোজা। পালপাড়া পা কিন্তু পালপাড়া কোথায় যাচ্ছি? কোথায় যাচ্ছি? পালপাড়া। পালপাড়া গোপাল। তো আমরা এবার চলে এসেছি পালপাড়াতে। এটা পালপাড়া এন্ট্রান্স। গোপালের বাড়ি। এখন আমরা যে পুজো প্যান্ডেলটা যাচ্ছি সেটা হচ্ছে হেলা পুকুরধার পুজো প্যান্ডেল। ও এটা এটা আপন, এখানে আমার তোর মতলব খারাপ লাগছে, আমার। তো গাইজ এবার আমরা চলে এসেছি মানকুণ্ডুর ওয়ান অফ দ্য ফেমাস পুজো অম্বিকা অ্যাথলেটিক ক্লাব। দেখতেই পাচ্ছ এখানে প্রচণ্ড ভিড়, আর এখানে মাস্ক চেক করে করে ঢোকাচ্ছে। মাস্ক ছাড়া ওই বাঁদিকে পুজো প্যান্ডেলটা আছে, মাস্ক ছাড়া ওদিকে অ্যালাউই করছে না কাউকে। অনেক ভালো ছেলে। এবার আমরা চলে এসেছি লালবাগান পাদ্রিপাড়া। করোনা পরিস্থিতির জন্য পুজোগুলো খুব সামান্যভাবে করেছে, তাও যত রাত বাড়ছে দেখুন তত ভিড় কিন্তু বাড়তে থাকছে। তো আমরা এবার চলে এসেছি দৈবকপাড়া সার্বজনীনের সামনে। এটাই হয়তো আজকে দেখা লাস্ট প্যান্ডেল, কারণ আমাদের হাতে আর সময় নেই। আর যত রাত বেড়েছে দেখো কতটা ভিড় বেড়ে গেছে। আর যেটা বলছিলাম, এটা হচ্ছে চন্দননগর স্ট্যান্ডের খুব কাছেই অবস্থিত। তো রাত এখন প্রায় 9টা বাজে, আমাদের আবার কলকাতাতেও ফিরতে হবে এখন। তাই এই চন্দননগর স্ট্যান্ডে আসলাম। এখানে এসে কিছুটা খাওয়া দাওয়া করে তারপরে আমরা এখান থেকে বেরিয়ে পড়বো। তো ব্যাস ভিডিওটা এ পর্যন্তই ছিল। যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার অবশ্যই করবেন। আর প্রত্যেকটা নতুন ভিডিও নোটিফিকেশান পেতে চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে নিন।